আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। ডিমের পুডিং বানাবো 1 কেজি দুধ দিয়ে 6টা ডিম দিয়ে। আমি দুধটাকে হাফ কেজি করে নিয়েছি, লিকুইড দুধ। 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, ডিম নিয়েছি। আমি ঘি মাখাই নিয়েছি বাটিতে। এরপরে চিনি দিচ্ছি, ক্যারামেল করব। ছোটো 1 চামচ ঘি দিলে ডিমের গন্ধটা করে না। এবার চুলায় চলে গেলাম। বাটিতে আমি এখন ক্যারামেল করতেছি। এরপরে ডিমগুলা ভেঙে 1 কাপ চিনি দিয়ে আমি ডিমগুলাকে ফাটিয়ে নিচ্ছি। ভালো করে ফাটিয়ে সুন্দর করে ফোমি করে নিতে হবে। এরপরে 1 কাপ দুধ আমি লিকুইড দুধের মধ্যে, যেটাকে আমি ঘন করে নিয়েছি হাফ কেজি, সেইটাকে আমি ওর ভিতরে আমি গুঁড়া দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা শুধু লিকুইড দুধ দিয়েও করতে পারেন। আমি বেশি টেস্টি করার জন্যে এবং একটু শক্ত মতো করার জন্যে আমি গুঁড়া দুধটা দিয়েছি। দুইটা একসঙ্গে মিক্সড করে এখন আমি একটু নাড়াচাড়া করতেছি। ডিম আর দুধটা ঢেলে দিলাম একসঙ্গে। এরপরে আমি ক্যারামেলের মধ্যে আমি দুধটা আর ডিমটা সেঁকে নেব। আমি তার আগে একবার দুধটাকে সেঁকে নিয়েছিলাম, দুধের সর ছিল সেই কারণে। এরপরে আমি সেঁকে নিচ্ছি। এরপর আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়েছি। পানির ভিতরে আমি এখন স্টিমারটা দিয়ে এখন ডিমের পুডিংটা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে একটু ভারী কোনো কিছু দিলে ওইটা সুবিধা হবে যে নড়বে না, এজন্য পুতাটা দিয়েছি। এরপরে আমার পুডিংটা 1 ঘন্টা বেক করে আমি দেখে নিয়েছি যে পুডিংটা হয়ে গিয়েছে। 1 ঘন্টা পরে আমি জাল দেওয়ার পরে আমি ফিরে এসেছি। এরপরে আমি পুডিংটা উঠাই নিয়ে চারিদিকে ছুরি দিয়ে উঠাই নিচ্ছি। চারিদিকে ঘুরিয়ে পুডিংটা একটা প্লেটে ঢেলে নেব। একটা উপরে থাবা দিলে পুডিংটা পড়ে যাবে প্লেটের উপরে। এরপরে পুডিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারাও আমার মতো করে দেখতে পারেন, তাহলে আপনাদের পুডিংও মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।